ভেঙে ফেলা হলো লালবাগ ক্লাবের পুরনো ভবন। নতুন ভবনে পাচ্ছে মাত্র 1100 বর্গফুট জায়গা। 1962 সালে যাত্রা শুরু হয়েছিল লালবাগ স্পোর্টিং ক্লাবের। লালবাগ কেল্লার মোড়ে যে ভবনটিতে ক্লাবটির যাত্রা হয়েছিল তা গত এক সপ্তাহে ভেঙে ফেলা হয়েছে। প্রায় 17 বর্ষে ভবনটি ক্লাবটির সুখ দুঃখে জড়িয়েছিল 6 দশক। ক্লাবেরই এক উপদেষ্টার আবাসন প্রতিষ্ঠান সেখানে বহুতল ভবন নির্মাণ করবে। মাত্র এক সপ্তাহ আগে ক্লাবটিতে উপদেষ্টার পদ নিয়েছেন তিনি। ক্লাবটির পেছনের ব্যক্তি মালিকানাধীন জায়গার সঙ্গে মিলিয়ে সেখানে তৈরি হবে 9 তলা ভবন। আর সোয়া 1 কাঠা জমির বিপরীতে ক্লাবটিকে নতুন ভবনে দেয়া হচ্ছে মাত্র 1100 বর্গফুট জায়গা। ভেঙে ফেলা ক্লাব ভবনটি ছিল 840 বর্গফুট জায়গায়। এই বিনিময় হার নিয়ে প্রশ্ন উঠেছে স্থানীয়দের মধ্যে। লালবাগ স্পোর্টিং ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন নাসিম বলেন, তারা 3 বছরের জন্য সময় নিয়েছে। তারা বলছে 2 তলা পর্যন্ত ঢালাইয়ের পর আমাদেরকে ক্লাব বুঝিয়ে দেবে। ওদের সঙ্গে আমাদের একটি মামলা ছিল। এখন তারা যে প্রস্তাবটি দিয়েছে তাতে আমরা বলেছি ঠিক আছে। ভবনটি নির্মাণ করছে নাজ ল্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড। প্রতিষ্ঠানটি হাজী আব্দুল বারেকের মালিকানাধীন। তিনি লালবাগ ক্লাবের উপদেষ্টা পদটি বাগিয়ে নেন সপ্তাহ আগে। জমির অনুপাতে ক্লাবকে ঠকানো হলো কিনা এমন প্রশ্নে আব্দুল বারেক জানান, সবার মত নিয়েই হয়েছে সিদ্ধান্ত। ক্লাবটির চেয়েও বেশি বয়সী ছিল পুরনো ভবনটি, যা হয়ে উঠেছিল পুরান ঢাকার ঐতিহ্যের অংশ। এ নিয়ে লালবাগ স্পোর্টিং ক্লাবের প্রচার সম্পাদক ইকবাল হোসেন জুম্মন বলেন, শুরু থেকে ভবনটি ক্লাবেরই ছিল। এটি একটি ঐতিহ্যবাহী ক্লাব। আমরা আশা করছি সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানাই পুরনো ঢাকার ঐতিহ্য ধরে রাখ। যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান রিপন বললেন, এখন আমাদের ফুটবলের অবস্থা ভালো না। সবচেয়ে বড় কথা হচ্ছে অর্থনৈতিক অবস্থা ভালো না। এভাবে একের পর এক ঐতিহাসিক ভবন গড়িয়ে দেয়ায় ক্ষুব্ধ ঐতিহ্য রক্ষা আন্দোলন কর্মীরা। আরবান স্টাডি গ্রুপের নির্বাহী পরিচালক তাইমুর ইসলাম বলেন, পুরো প্রক্রিয়ার মাধ্যমে ডেভেলপারকে বরং উৎসাহিত করা হচ্ছে। একটার পর একটা বিল্ডিং ভেঙে যাচ্ছে। সরকারের উপদেষ্টা যিনি আছেন ওনার দৃষ্টি আকর্ষণ করুন। ওনার থেকে বলিষ্ঠ কণ্ঠে শুনতে চাই, আমরা ঐতিহ্য সংস্করণ করতে চাই। ঢাকা একটা ঐতিহাসিক নগরী। গত কয়েক বছর ধরে কাটরা, নিলামঘর, জাহাজ বাড়ি সহ বেশ কয়েকটি পুরাকীর্তি স্থাপনা ভেঙে ফেলা হয়েছে। এসব বন্ধে কোনো ব্যবস্থা নেয়নি প্রত্নতত্ত্ব অধিদপ্তর, রাজুক বা সিটি কর্পোরেশন। মুক্তা পারভেজ, ডেস্ক রিপোর্ট, বিই নিউজ, ঢাকা।